त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं पूर्वारुकमिव बन्धनं मृत्युमुक्षीयमामृतम्। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর শিবটা সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই তাই স্বাগত। আজকে আমি চলে এসেছি নিত্য শিব পূজা আমি কীরকমভাবে করি সেই পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করতে। দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল কিন্তু স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এসেই প্রথমে গঙ্গা জল হাতে নিয়ে 3 বার মুখে ছিটিয়ে নমো বিষ্ণু বলে আমি আচমনটা করে নিলাম। তারপরে সমস্ত জিনিসে আমি গঙ্গা জল ছিটিয়ে দিলাম। আর এখন আমি বাসি ফুলগুলো ঠাকুরের কাছ থেকে সরিয়ে নিলাম। আর এখন আমি একটা এরকম পিতলের গামলা নিয়ে নিয়েছি। এখানে আমি মহাদেবকে বসিয়ে নিয়েছি। আর আমি মহাদেবকে স্নান করাবো, সেই জন্য তার আগে একটু ঘি মাখিয়ে নিচ্ছি মহাদেবের গায়েতে। আর মহাদেবের ত্রিশূলেও আমি ঘি মাখিয়ে নিচ্ছি। আর এখন আমি একটু মধু নিয়ে মহাদেবকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মহাদেবের ত্রিশূলেও ভালো করে মধু মাখিয়ে দিলাম। আর এখন আমি কাঁচা দুধ নিয়ে মহাদেবের মাথায় আমি ঢালছি, স্নান অভিষেক করাচ্ছি। আর মনে মনে বলে নিচ্ছি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তারপরে আমি গঙ্গা জল দিয়ে আরও একবার মহাদেবকে স্নান করিয়ে দিলাম। আর এখন আমার স্নান করানো হয়ে গিয়েছে, তাই এখন আমি ভালো করে একটা শুকনো কাপড় নিয়ে মহাদেবকে মুছিয়ে দিলাম। আর এখন আমি চন্দন পিড়ে নিয়ে ভালো করে চন্দনটা বেটে নিলাম। আর আমি এখন চন্দনটা নিয়ে ভালো করে মহাদেবের কপালে 3টে রেখা টেনে দিলাম। এরপর চন্দনটা একটু কপালে দিয়ে দিলাম। আর বাসুকী নাগের গায়ে এবং ত্রিশূলেও চন্দন দিয়ে দিলাম। এরপর আমি বেলপাতা নিয়েছি 3টে। বেলপাতার কেন্দ্রবিন্দুগুলো এইভাবে কেটে নিলাম। আর এরকমভাবে একটু বেলপাতাগুলোকে চন্দন লাগিয়ে নিলাম বেলপাতায়। দেখতেই পাচ্ছ চন্দন পিড়িতে আমি বেলপাতাগুলো দিয়ে দিয়েছি, ভালো করে চন্দন লাগিয়ে নিলাম। আর এইভাবেই কিন্তু মহাদেবের মাথায় বেলপাতা চড়াতে হয়। আর আমার কাছে 3টে বেলপাতা ছিল বলে আমি 3টে বেলপাতা দিয়েছি। তোমরা 5টাও দিতে পারো বা 7টাও দিতে পারো। আর সবসময় মনে রাখবে বেলপাতার যে মসৃণ দিকটা আছে ওই দিকটাই তোমরা দেবে। আর এখন আমি ফুলের চুবড়ি থেকে একটা আকন্দ ফুলের মালা নিয়ে নিলাম। এটা আমি মহাদেবকে পরাবো। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমি মহাদেবের গলায় আকন্দ ফুলের মালাটা আমি পরিয়ে দিলাম। আর এখন একটা বেলপাতা নিয়েছি ফুলের চুবড়ি থেকে, একটা দূর্বা নিয়েছি, আর 3টে সাদা কলকে ফুল নিয়েছি, আর 2টো অপরাজিতা ফুল নিয়েছি, যে ফুলগুলো মহাদেবের অত্যন্ত প্রিয়। আর তোমরাও সবসময় চেষ্টা করবে মহাদেবের পুজো করার সময় এরকম সাদা কলকে বা নীলকণ্ঠ বা ধূত্র ফুল থাকলে সেটাও খুব ভালো হয়। মহাদেবের এই ফুলগুলো অত্যন্ত প্রিয় এরকম ফুল দেওয়ার। আর এখন আমি 5টা দূর্বা নিয়ে নিয়েছি ফুলের চুবড়ি থেকে, ভালো করে চন্দন লাগিয়ে নিচ্ছি এখন দূর্বাতে। এটাও আমি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে মহাদেবের মাথায় দিয়ে দিলাম। আর এখন আমি অখণ্ড আতপ চাল নিয়েছি, এটাও আমি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে মহাদেবের মাথায় দিয়ে দিলাম। আর এখন আমি গঙ্গা জলের মধ্যে একটু চন্দন, একটু সাদা ফুল নিয়ে নিয়েছি। এখন আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে মহাদেবের মাথায় জল ঢালছি। তোমরা যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র তোমাদের যাদের জানা নেই তারা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতেও জল ঢালতে পারো। আর এখন আমি ভালো করে ফুল দিয়ে মহাদেবকে একটু সাজিয়ে নিলাম। আর এখন আমি মহাদেবের খাবারের থালাতে আমার কাছে যে ফল ছিল সেই ফলে দিয়েছি, আর একটু মিষ্টি দিয়েছি, নারকেল নাড়ু দিয়েছি, বাতাসা দিয়েছি। আর থালার মধ্যে ফুল একটা আর একটা দূর্বা দিয়েছি, বেলপাতা ছিল না তাই দূর্বা দিয়েছি।
আর এখন আমি একটা ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিচ্ছি। এখানে সর্ষের তেলেরও প্রদীপ জ্বালাতে পারো, কিন্তু ঘিয়ের প্রদীপটা জ্বালালে অত্যন্ত শুভ হয়, সেই জন্য আমি ঘিয়ের প্রদীপই জ্বালালাম আজ। আর একটা মোমবাতি জ্বালিয়ে নিলাম, আর ধূপ জ্বালিয়ে নিলাম। আর এখন আমি ভালো করে একটু মহাদেবের আরতি করে নিচ্ছি। আর এখন আমি মহাদেবের কাছে একটু ধূপ দেখিয়ে আরতি করে নিচ্ছি। এরপর আমি শঙ্খ এবং ঘণ্টা বাজিয়ে আমার পুজোটা আজকে সম্পূর্ণ করব। আর এখন আমি মহাদেবকে প্রণাম করে নিলাম। আর আমার এই ব্লগটা থাকলো এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ব্লগে। তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে একটা লাইক করে দিও। আর আজকের মতো টাটা।